আয়াত ১২০ ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير অনুবাদ আর ইয়াহুদিয়ত ও নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করেন। বলুন, নিশ্চয় আল্লাহর হেদায়তই প্রকৃত হেদায়ত। আর যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন আপনার কাছে জ্ঞান আসার পরও, তবে আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো অভিভাবক থাকবে না এবং থাকবে না কোনো সাহায্যকারীও। আয়াত ১২১ الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون অনুবাদ যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা তিলাওয়াত করে তারা তাতে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরি করে তারাই ক্ষতিগ্রস্ত। তফসির ১ নং ফুটনোটের বিবরণ। কতাদা বলেন, এখানে ইয়াহুদি ও নাসারাদের বোঝানো হয়েছে। পক্ষান্তরে অন্য বর্ণনায় এসেছে যে এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বোঝানো হয়েছে। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। যথাযথ তেলাওয়াতের অর্থ তেলাওয়াতের হক আদায় করা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ যখন জান্নাতের বর্ণনা আসবে তখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আর জাহান্নামের বর্ণনা আসলে জাহান্নাম থেকে নিষ্কৃতি চাওয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ এগুলোর হালালকে হালাল হিসেবে নেওয়া আর হারামকে হারাম হিসেবে গ্রহণ করা, যেভাবে নাজিল হয়েছে সেভাবে পড়া, এগুলোর কোনো অংশকে বিকৃত না করা এবং সঠিক ব্যাখ্যার বিপরীতে কোনো বাজে ব্যাখ্যা উপস্থাপন না করা। মোট কথা, আল্লাহর আয়াতকে পরিপূর্ণভাবে অনুসরণ করাই এর যথাযথ তেলাওয়াত বলে বিবেচিত হবে। ইবনে কাসির যথাযথ তেলাওয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এবং তার যাবতীয় আদেশ নিষেধ বিনা বাক্তব্যে মেনে নেওয়া। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, ইয়াহুদি ও নাসারাদের যে কেউ আমার কথা শোনার পর আমার উপর ঈমান আনবে না সে অবশ্যই জাহান্নামে যাবে। মুসলিম ১১৫৩